দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয় তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। সাংবাদিকতার পরিচয় যারা এখানে আগুলঝরাতে দেয় বা গণমাধ্যমে কাজ করে, সে যাই করুক না কেন, যেই এই কথা বলবে, তাদেরকে যদি কোনো সংগঠন করতে হয় সেটা একটা সংগঠন হবে। একই পেশায় তিনটা সংগঠন হবে, দুইটা সংগঠন হবে। জনগণ তো কারো দাস না, জনগণ বা পাঠক তো কারো দাস না যে আমি এইসব বলবো আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আর আমাদের সেটা মানতে হবে, শুনতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয় তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাজনৈতিক দলের নেতাকর্মী হলেই যেমন যা খুশি তাই করা যায় না, তার প্রমাণ তো শেখ হাসিনা। তেমনি কোনো গণমাধ্যম বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেই কিন্তু যা তা করা যাবে না। প্রথম কাজ হবে এখানে আগুলঝরাতে যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক থাকে, কথা থাকে, বিতর্ক থাকে, সেটা নির্ধারণ করবেন সাংবাদিকরাই। আমরা কারো নির্ধারণ করার দরকার নেই। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক, কে লেখাপড়া জানে, কে লেখাপড়া জানে না, এগুলো আমাদের দেখার ব্যাপার না। আমরা হলাম পাঠক। এটা প্রেস ক্লাবে যারা আপনারা নেতৃত্ব দিবেন, সাংবাদিকদের মধ্যে যারা নেতৃত্ব দিবেন, আপনারা একটা টিম করবেন। আপনারা যাকে বলবেন সে ভালো সাংবাদিক, ভালো। আপনারা যদি বলেন যে ও সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করে, আমরা ওইভাবে দেখব, এটা আমরা নির্ধারণ করতে যাব না। তা আমার পরামর্শ থাকবে তিনটা। প্রথম পরামর্শ হচ্ছে যে আগুলঝরাতে যত ধরনের সাংবাদিক সংগঠন আছে, মানে ক্লাব বলে যাবে, ঠিক আছে, ইউনিয়ন যদি করতে চায় কেউ, সেটা এক জিনিস। রিপোর্টার্স ইউনিয়ন করলেন, কেউ সাংবাদিক ইউনিয়ন করলেন, ফোরাম করলেন, সেটা আপনাদের খুশি। কিন্তু প্রেস ক্লাব যদি দাবি করতে হয় তাহলে সেটা হতে হবে একটা। এবং আজকের পরে যদি আমি প্রেস ক্লাব একটা থাকে তাহলে আসবো, আর যদি তা না থাকে তাহলে কিন্তু আমাকে ডাকলেও আমি চা খেতে আসবো না। এই যোগ্যতা এখানকার গণমাধ্যমের যারা কাজ করে তাদের থাকতে হবে। গণমাধ্যমের কর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে প্রতিদিন আপনারা পাঠকদেরকে যেভাবে সংবাদ পরিবেশন করেন এবং এরকম একটা বিজ্ঞ পেশায় আছেন, তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা ক্লাব করতে পারবেন না কেন? আমি কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়েছিলাম, দেখছেন বোধহয় টেলিভিশন, ওখানেও একই অবস্থা, দুই গ্রুপের হুলস্থুল কাণ্ড। আমি স্পষ্টভাবে বলে আসছি যে প্রেস ক্লাব এবং গঠনতন্ত্র এই অনুযায়ী প্রেস ক্লাব চলবে। প্রেস ক্লাবের এজিএম আসবে, মেম্বাররা থাকবে, মেম্বার হওয়ার একটা বিধান আছে, কে কে মেম্বার হবে, কে কে হবে না। এর মধ্যে তো অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের প্রেস ক্লাব, অমুক ভাইয়ের প্রেস ক্লাব তো দরকার নাই। তা আমি এই কথা যদি সারা দেশে সব জায়গায় যেখানে বিবাদমান প্রেস ক্লাবকে বলতে হয়, ওরা যদি আমারে বলে যে এত জ্ঞান দেন, আপনার নিজের উপজেলায় তো প্রেস ক্লাব দুইটা, একটা মডেল আর একটা আনমডেল, তা কি বলবো তখন? তা আমার তো মানুষকে জ্ঞান দেওয়ার আগে তো প্রথমে তোমাদেরকে জ্ঞান দিতে হবে। তা আমার সুনির্দিষ্ট পরামর্শ, আমি বাই দিস টাইম সবার সঙ্গে কথা বলছি, সাইফুলের নেতৃত্বে যারা গেছে তাদের কথা বলছি, যেদিন আকাশ সানি গেছিল ওদের সঙ্গে কথা বলছি, সবাই ঐক্যবদ্ধ হতে আগ্রহী, কেউ বিভক্ত থাকতে চায় না। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা সম্মানজনক হতে হবে। তো সেই কারণে আমি অনুরোধ করব, রানা যেটা বলছে, সর্দার হারুন রানা, যে এখানে যে 5টা সংগঠন 5 ভাগে দাঁড়িয়ে গেছে, আগে প্রথমে এটাকে এক করতে হবে, তাই তো? 4 জন এক হয়েছে। তো এর মধ্যে 4 জন তো অলরেডি ঐক্যবদ্ধ হয়েছে। আমি আকাশকে আর সানিকেও আজকে ডাকছি এখানে। এই 5 জনের যারা মাথা, তারা মিলে একটা ঐক্য প্রক্রিয়া তোমরা শুরু করো, যেটা আমি গৌরনদীতে প্র্যাকটিস করেছি এবং সাকসেস হয়েছে। এই ঐক্য প্রক্রিয়ার কাজ হবে, একদিকে সঠিক সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ করবে, আর একদিকে গঠনতন্ত্র তৈরি করবে। এরপর সেই গঠনতন্ত্র অনুযায়ী একটা ঐক্যবদ্ধ একক প্রেস ক্লাব তার যাত্রা শুরু করবে।